যে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা, আজ সেই ইসরায়েলকেই নাকি শান্তি চুক্তির বিষয়ে জানতে হচ্ছে অন্য দেশের কাছ থেকে। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিস্ফোরক খবর এখন এটি। ওয়াশিংটন আর তেহরানের গোপন আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই সামনে এসেছে চাঞ্চল্যকর দাবি। যুক্তরাষ্ট্র নাকি প্রায় পুরোপুরি ইসরায়েলকে বাদ দিয়েই ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে। ইসরায়েলের দুই প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার আগে হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে ইসরায়েলের কোনো ভূমিকাই ছিল না। অর্থাৎ যে যুদ্ধের সবচেয়ে বড় অংশীদার ছিল তেল আবিব, শান্তির টেবিলে সেই ইসরায়েলের চেয়ারই নেই। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ইসরায়েল এখন নাকি আলোচনার আপডেট পাচ্ছে আঞ্চলিক কূটনৈতিক যোগাযোগ আর গোয়েন্দা নজরদারির মাধ্যমে। মানে ওয়াশিংটন সরাসরি জানাচ্ছে না, তেল আবিবকে নিজেই খবর জোগাড় করতে হচ্ছে। এটা শুধু কূটনৈতিক দূরত্ব নয়, বরং ট্রাম্প প্রশাসনের বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত। কারণ যুদ্ধের শুরুতে দৃশ্যটা ছিল পুরো উল্টো। তখন বেনিয়ামিন নেতানিয়াহু নাকি ওয়াশিংটনের সিচুয়েশন রুমে বসে ট্রাম্পের সঙ্গে পরিকল্পনা করছিলেন। এমনকি ইরানের শাসন ব্যবস্থা পতনের সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছিল। কিন্তু এখন ট্রাম্পের অগ্রাধিকার বদলে গেছে। ইসরায়েল চায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হোক, মিসাইল প্রোগ্রাম বন্ধ হোক এবং তেহরানের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক ভেঙে দেওয়া হোক। কিন্তু ট্রাম্প এখন বেশি চিন্তিত বিশ্বজুড়ে জ্বালানি সংকট, হরমুজ প্রণালী এবং যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে। এছাড়া আমেরিকা আর ইরানের মধ্যে আলোচনা চলছে ইরানের ওপর থেকে ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করা, ইরানকে তেল বিক্রির সুযোগ করে দেওয়া এবং পারমাণবিক ইস্যুতে দীর্ঘমেয়াদী সমঝোতা তৈরি করা নিয়ে। কিন্তু এখানেই ক্ষুব্ধ ইসরায়েল। কারণ ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, এই চুক্তি যদি শুধু যুদ্ধ থামানো আর হরমুজ খোলার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে ইরান সময় পাবে নিজেদের সামরিক ও অর্থনৈতিক শক্তি আবার গড়ে তুলতে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, এই চুক্তি ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে না। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক নিয়ে কোনো কঠোর অবস্থান না থাকায় উদ্বেগ বাড়ছে। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকেও ইঙ্গিত মিলছে, ওয়াশিংটন এখন নেতানিয়াহুকে কৌশলগত মিত্র হিসেবে দেখছে ঠিকই, কিন্তু আর ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দেখছে না। অর্থাৎ মাঠের যুদ্ধ এক জিনিস আর শান্তির রাজনীতি আরেক জিনিস। আর এই নতুন সমীকরণে হয়তো বদলে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। সবচেয়ে বড় প্রশ্ন এখন, আমেরিকা কি সত্যি ইসরায়েলকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে বড় সমঝোতায় যাচ্ছে? আর যদি তাই হয়, মধ্যপ্রাচ্যের শক্তির খেলায় এই মুহূর্তে সবচেয়ে অস্বস্তিতে হয়তো আছে আমেরিকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল।